हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल ए भैराइटी अफ फूड्स। आमार आजकेर रेसिपि मोदक। सामनेई गणेश चतुर्थी और मोदक हलो गणपति बाप्पार खूबई पछंदेर एकटी भोग। ताहले चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपि मोदक। प्रथमे एकटा छोटो बाटीते 2 टेबिल चामच उष्ण गरम दूध निये निয়েছি। एबार एर मध्य दिए दिচ্ছি सामान्य परिमाण केशर। एकटा छोटो चामचेर साहाज्ये केशरटा भालोभाবে दूधेर साथे मिशिয়ে নিচ্ছি। कड़ाई गरम হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে প্রায় হাফ বাটি পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়েছি। তারপর দুধের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ দানা। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য স্প্যাচুলা দিয়ে নেড়ে নেওয়ার পরে দিয়ে দেব 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুটা সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না থেকে যায়। তারপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। গুঁড়ো দুধ যেহেতু মিষ্টি তাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। এবার চিনিটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা গলে গিয়েছে। একটা স্প্যাচুলার সাহায্যে এইরকমভাবে নেড়ে নেব যাতে কোনো দলা না থেকে যায় এবং নিচে যেন লেগে না যায়। বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দেব কেশর ভেজানো দুধ। কেশর ভেজানো দুধটা দেওয়ার ফলে মোদকের রং এবং গন্ধ সুন্দর হবে। কেশর ভেজানো দুধ ও মাওয়াটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মাওয়াটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আরও 1 চা চামচ পরিমাণ ঘি। এবারে ঘি ও মাওয়া দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাওয়াটা মোদক বানানোর জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। এরপর একটা প্লেটে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। একটা ব্রাশের সাহায্যে ঘিটা প্লেটের চারিদিকে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর প্লেটের মধ্যে মাওয়াটা নামিয়ে নিলাম। স্প্যাচুলার সাহায্যে মাওয়াটা এইভাবে প্লেটের চারিদিকে দিয়ে দিচ্ছি। এইভাবে স্প্যাচুলা দিয়ে মাওয়াটা অনবরত নাড়তে থাকলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। মাওয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি মোদক বানিয়ে নেব। আমি একটা মোদক মোল্ড ব্যবহার করেছি। এবার এই মোল্ডের মধ্যে আঙুলের সাহায্যে একটু করে ঘি লাগিয়ে দিচ্ছি। এবার এই মোদকের মোল্ডের মধ্যে অল্প অল্প করে মাওয়া দিয়ে দিচ্ছি। আঙুলের সাহায্যে ভালো করে মাওয়াটা চেপে দেব যেন কোথাও ফাঁকা না রয়ে যায়। বিপরীত দিকেরটাও একই রকমভাবে মাওয়াটা মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু। আমি কাজুগুলো ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আঙুলের সাহায্যে কাজুগুলো এইভাবে চেপে দেব। এবার মোল্ডটা চেপে বন্ধ করে দিলাম। পিছনের অংশটা আমি আঙুল দিয়ে চেপে দিচ্ছি এবং সামনের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে মোল্ডটা খুলে নিচ্ছি। মোল্ডটা খোলা হয়ে গিয়েছে। দেখুন মোদকটা কত সুন্দর দেখতে হয়েছে। সবাইয়ের কাছে মোদক বানানোর জন্য মোল্ড থাকে না, তাই এবার দেখাবো মোল্ড ছাড়া কিভাবে মোদক বানানো যায়। অল্প পরিমাণ মাওয়া নিয়ে নিচ্ছি। এবার এই মাওয়াটাকে হাতের সাহায্যে মোদকে শেপ করব। এবার চামচের পেছনের অংশ দিয়ে মোদকের মোল্ডে যেরকম দাগ থাকে সেরকম দাগ দিয়ে নেব। মোল্ড ছাড়া খুব সুন্দর মোদক তৈরি হয়েছে। মোদক তৈরি হয়ে গিয়েছে। এবার এর ওপরে আমি একটু খোয়া ক্ষীর কুড়ে দিয়ে দিচ্ছি।
এতে মোদকটা দেখতে সুন্দর হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।